MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। ডক্টর চৌধুরী ওয়ার্কশপটা কল প্রেস ক্লাবে হাইজিনিকের উপরে আপনি বলছিলেন, এটা কি উভয় ক্ষেত্রেই যারা বানাবে তাদের ক্ষেত্রে এবং যারা খাবে তাদের উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য? নিশ্চয়ই, যারা খাবে তারা তো আগে দেখে নেবে, কারণ শরীরটা তো তাদের খারাপ হবে। তাদের দেখে নেওয়া উচিত কী দিয়ে জিনিসটা হচ্ছে, কীভাবে পরিবেশন করা হচ্ছে। ওই যেটা গ্লাভসের কথা বলছিলাম, মানে এটা করতেই হবে। ওই খালি হাতে চটকানো খাওয়া, আর এই গরমের মধ্যে তো আরও। আর আলু এমন একটা জিনিস যেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কন্টামিনেশন। আমরা যেন বলি মাইক্রোবায়াল কন্টামিনেশন ম্যাক্সিমাম হয় এইসব জিনিস। তাই সেইটা দেখে শুনে আমাদের খাওয়া উচিত, এবং যে সেরকমভাবে পরিবেশন করছে শুধু টেস্ট দেখলেই হবে না, আমার নিজের স্বাস্থ্যটাও দেখতে হবে। সরকার একটা জিনিস বাধ্যতামূলক করেছে, এই যে ফ্যাসির আন্ডারে দোকানগুলো আনা, এতে কি তাদের কোনো মানে ফ্যাসি আন্ডারে আনলে তারা কতটা উপকৃত হবে? মানে তাদের মানে জিনিসটা কি ট্রেডমার্ক হয়ে যাবে নাকি? না না, এটা ট্রেডমার্কের ব্যাপার না, এটা হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স যাকে বলে। যার ফ্যাসাই সার্টিফিকেট আছে মানে সে সেই সব মেনে করছে। হ্যাঁ, মানে আলাদা করে একটা আলাদা, যেরকম আমাদের অনেক রকম কোয়ালিটির সার্টিফিকেশান হয়, সেটা ওরকমই ব্যাপার। মানে ফ্যাসাই সার্টিফিকেট মানে সেই কোয়ালিটি মেনে করছে, এবং হেলদি খাবারটা, হেলদি খেলে আমার শরীর খারাপ করবে না, সেইটাই একটা মানে অ্যাসিওরেন্স। আপনি বলছিলেন আমাদের 3-4 পুরুষ হয়ে গেছে, আপনাদের কেশিদাসে রসগোল্লা ছাড়া এখন আর কী কী, মানে আপনারা তো দেখছি মানে এই যে ফুড ডেলিভারির কথা বলছিলেন যে আপনার বাড়ি আরও কী কী নতুন ধরনের আইটেম চালু করেছে? আমাদের এই জাস্ট এই গরমের জন্যই চালু হয়েছে লিচু সন্দেশ। লিচু, অরিজিনাল লিচু, মানে আমরা কোনো ফ্লেভার ব্যবহার করি না বা কিছু। অরিজিনাল লিচুর ভেতরে সন্দেশ দিয়ে করা হচ্ছে লিচু সন্দেশ, রোজ মালাই, এরকম অনেক কিছু। আমাদের রেগুলারলি নতুন কিছু হতেই থাকে, প্রায় 200-250 রকমের আমাদের আইটেম আছে। সারা কলকাতার মধ্যে টোটাল আপনাদের কতটা আউটলেট আছে? আমাদের এখন 11টা আউটলেট আছে। হাত পরিষ্কার পাক ডক্টর চৌধুরী আজকে একটা ক্যাম্পেইন করা হলো, হাইজিনিকের উপরে অনেক মানে কী ব্যবহার করলে মানে দোকানদাররা বা সাধারণ পাবলিক সুস্থ থাকবে? প্রথম কথা, আমি ক্রেতাদের জন্য বলবো যে খাবারটাই আপনি খাচ্ছেন কিভাবে বানানো হচ্ছে, সম্ভব হলে সেটা দেখুন। গ্লাভস পরে আছেন কিনা যিনি বানাচ্ছেন, মাস্ক পরে আছেন কিনা, কী ধরনের জল ইউজ হচ্ছে, জলটা পরিষ্কার কিনা। আর যদি আপনি সেখানকার রেগুলার ক্রেতা বা কাস্টমার হন, খাওয়ার পরে আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, এই ধরনের জিনিসগুলো যদি খেয়াল রাখেন, আমার মনে হয় আমরা অনেক ধরনের খারাপ বা অনেক ধরনের নিচু মানের খাবার থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো, আমাদের স্বাস্থ্যও বজায় থাকবে। এই বরফ নিয়ে একটা কথা, বরফে কিছু খাবার আছে খাওয়া ভালো এবং কিছু খাবার আছে খাওয়া ভালো না, সেক্ষেত্রে আমি বলবো গরমের দিনে এটা শোনাটা হয়তো কঠিন, কিন্তু আমি বলবো সবসময় যদি খেতেই হয় কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা কোনো পানীয়, সবসময় প্যাকেজ যেটা সিল আছে সেই ধরনের ঠান্ডা পানীয়ই আপনারা নিন। খোলা ঠান্ডা পানীয় না খেলেই ভালো, কেন কি বরফটা সেটা কোথা থেকে আসছে এটা কিন্তু আমাদের পক্ষে জানাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আপনার নাম? আমার নাম রিমি ব্যানার্জি, আমি ডায়েটিশিয়ান অ্যান্ড ফুড সেফটি সুপারভাইজার। থ্যাংক ইউ। মানুষের জীবন বাঁচানো, কেন কি খাদ্য এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেক দিনের কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর খাদ্য এমন একটা জিনিস যেটা জাত-পাত, জাতি, স্ট্যাটাস নির্বিশেষে আমাদের সবার প্রয়োজন। তো মূলত যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই যে আমরা স্ট্রিট ফুড, রাস্তার যে খাবার, সেটার যে সুরক্ষা বা সেটার যে হাইজিন, সেটা কিভাবে মেনটেন করব তার জানাচ্ছি। এবং এই অ্যাওয়ারনেসটা সত্যি দরকার, যেটা যে কোনো কারণেই হোক। আমাদের সংস্থা, আমার পিতামহ মিষ্টির ব্যবসা